চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা থাকলেও কখনো কখনো একটি ভুল প্রাথমিক ধারণা বড় প্রশ্নের জন্ম দেয়। এমনই এক ঘটনাকে ঘিরে সরগম স্বাস্থ্য মহল। আগরতলা আইজিএম হাসপাতালের বিরুদ্ধে পরোক্ষে ভুল ডায়াগনোসিসের অভিযোগ তুলেছেন ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাক। ঘটনার সূত্রপাত সোনামুড়া নিবাসী প্রশান্ত বিশ্বাসের স্ত্রী রুমিতা দাসের সন্তান জন্মকে কেন্দ্র করে। গত ২৬ জানুয়ারি আইজিএম হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন রুমিতা। জন্মের পরপরই শিশুটির নিম্নাংশ অস্বাভাবিকভাবে ফুলে যায়। হাসপাতালের চিকিৎসকরা সেটিকে হর্নিয়া হিসেবে শনাক্ত করে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করেন। পরবর্তীতে ২৭ থেকে ২৮ জানুয়ারি শিশুটিকে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ৪ ফেব্রুয়ারি ডক্টর অনিরুদ্ধ বসাকের নেতৃত্বে অস্ত্রোপচার করা হলে ভিন্ন চিত্র সামনে আসে। অস্ত্রোপচারে দেখা যায় শিশুটির পেটে একটি সিস্ট ছিল এবং অন্ত্র পেঁচিয়ে নিম্নাংশের দিকে নেমে গিয়েছিল। এর ফলেই নিম্নাংশ ফুলে ওঠে। চিকিৎসকের দাবি এটি কোনোভাবেই হর্নিয়া ছিল না। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে। চিকিৎসক জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যে তাকে ছুটি দেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক রোগ নির্ণয় নিয়ে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে টিএমসির পেডিয়াট্রিক সার্জন। তো এই বাচ্চাটা এসেছিল আমার কাছে আইজিএম থেকে রেফার করে অ্যাজ এ কেস অফ হার্নিয়া, মানে যেটা খুব কমনলি যেটা শোনা যায় না, নিচে অন্ডকোষের সামনে সব ফুলে যায়। তো হার্নিয়া নিয়ে এসেছিল। ওইখান থেকে বাচ্চা জন্মেছিল 26 জানুয়ারি। তো আমাদের এখানে রেফার করা হয়েছিল একদিন বা দুদিন পরে, 27 জানুয়ারিতে এখানে এসছে হাঁপানিয়াতে অ্যাজ এ কেস অফ হার্নিয়া, ইমিউনাল হার্নিয়া। তো যেটা খুবই সামান্য ব্যাপার। তো এটা নিয়ে তো ভর্তি রাখলাম আমরা, ঠিক আছে। আমি দেখলাম তখন যখন বাচ্চা এলো তখন দেখলাম যে হ্যাঁ নিচের পোর্শনে একটা বিশাল করে একটা সোয়েলিং, মানে একটা বড় হয়ে ফুলে আছে নিচে, হার্নিয়ার মতনই। তো তখন দেখতে এটাকে হার্নিয়ার মতনই লাগছে। আমার নাম রুমিতা দাস। আমি আইজিএম হসপিটালে আমার ডেলিভারি হয়েছিল, বাচ্চা ডেলিভারি হয়েছিল ২৬ জানুয়ারি। তারপরে ডেলিভারি হওয়ার পরে দেখা গেছে যে বাচ্চার যে নিচে যে অন্ডকোষটা এটা একদম বড় হয়ে গেছিল। তারপরে তো সোনোগ্রাফি করছিল, ধরা ছিল না। তারপরে তারা কইছিল যে এটা একটা হার্নিয়া একটা রোগ, এটা মানে ঠিক হয়ে যাবে। তারপরে এদিকে আইজিএম থেকে আমি তো আইজিএম থেকে রেফার দিছে, পরে বাচ্চারা রেফার দিছে এদিকে স্যারের তত্ত্বাবধানে আমরা এদিকে ভাড়াইছে। তারপরে স্যারের কাছে আমরা দেখা করছি, স্যার দেখা করলে স্যারে আমরা ভর্তি রাখছে দীক্ষা।